মানুষের জীবনে এমন এমন সময় আসে, সেই সময়গুলোতে মানুষের সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক বেশি প্রভাব সৃষ্টি করে। এটা একজন মানুষের ব্যক্তিগত জীবনেও ঘটে। ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে কোনো মানুষ যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত তাকে অনেক দীর্ঘ দিতে হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে তার অনেক সুফল ভোগ করতে পারে, অনেক সাফল্য অর্জন করতে পারে। আবার সিদ্ধান্ত নিতে ভুল করলে তাকে তার খেসারত গুনতে হয় অনেক বেশি। এটা একটা মানুষের ব্যক্তিগত জীবনেও হয়। একটা মানুষ যখন ব্যক্তিগত জীবনে সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে, তখন সে শিক্ষা জীবনের সময় কোন পথে কোন দিকে পা বাড়াবে, কেমন শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে, কোন সাবজেক্টে সে পড়বে, এই বিষয়গুলো তার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের বিষয়। একজন শিক্ষার্থী, তার অভিভাবক, তারা যদি এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটা তার পরবর্তী জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে। শিক্ষা জীবন শেষে যখন একজন মানুষ কর্মজীবনে পদার্পণ করবে, তখন সে কর্মজীবনে কি কাজে সে যোগদান করবে, কি হবে তার প্রফেশন, কি হবে তার পেশা, এটাকে যদি সে সুন্দরভাবে চয়েস করতে পারে সঠিকভাবে, তাহলে এটা তার পরবর্তী জীবনকে সমৃদ্ধ করে। ভুল করলে খেসারত গুনতে হয়। একজন মানুষ যখন তার পারিবারিক জীবন শুরু করবে, দাম্পত্য জীবন, সে যদি তখন তার দাম্পত্যের সহযোগী সঠিকভাবে যদি সে নির্বাচন করতে পারে, বিবাহ যদি সঠিক জায়গায় সে করতে পারে, পাত্র পাত্রী যদি সঠিক উপায়ে সঠিকভাবে চিন্তা করতে পারে, নির্বাচন করতে পারে, তাহলে এটা তার পরবর্তী জীবনে একটা প্রভাব অনেক বেশি। এগুলোকে বলা হয় জীবনের টার্নিং পয়েন্ট, মানুষের জীবনের বাক বদলের মুহূর্ত। এই সময়গুলোতে ভুল করা চলবে না। এই সময়গুলোতে একজন মানুষ ব্যক্তি জীবনে ভুল করলে এটা তার জীবনব্যাপী তার অনেক বেশি খেসারত দিতে হয়, অনেক তাকে এর ভোগান্তি পোহাতে হয়। এটা একজন ব্যক্তির জীবনে যেরকম কথাটা সত্য, ঠিক তদ্রূপ একটি জাতি এবং একটি সম্প্রদায়ের জীবনেও এই কথাটি চূড়ান্তভাবে সত্য। একটা জাতির জীবনে এমন গুরুত্বপূর্ণ কিছু সময় আসে, যেই সময়ের উপর নির্ভর করে সেই জাতির পরবর্তী ইতিহাস রচিত হয়, সেই জাতির আগামী গন্তব্য নির্ধারিত হয়, যে সেই জাতির ভবিষ্যৎ কি হবে, কোন দিকে যাবে। জাতি যদি সেই সময়গুলোতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই জাতি উন্নতি করতে পারে, সফলতা অর্জন করতে পারে। আর যদি সেই সময়গুলোতে জাতি তার সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে, তাহলে তার খেসারত অনেক লম্বা গুনতে হয়। কত সুন্দর বলা হয়েছে যে লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই, লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই। কয়েক মুহূর্তের ভুল শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তার শাস্তি ভোগ করতে হয়। ভুল কিন্তু মানুষ শতাব্দীকাল ধরে, সহস্রাব্দীকাল ধরে করে না, ভুল করে কয়েক মুহূর্তেই, কিন্তু সেই ভুলের মাসুল গুনতে হয় শত শত বছর। মুহতারাম হাজিরিন, ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সিরাতের ইতিহাস, ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সেখানেও আমরা এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সন্ধান পাই, যেই সময়গুলোতে ইসলাম এবং মুসলমানরা, মুসলিম জাতির নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল
ফলে তার সুফল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উম্মত দীর্ঘদিন পর্যন্ত সেই সকল সিদ্ধান্তের সুফল ভোগ করেছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যে জীবন, বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জিন্দেগি 23 বছর, এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময়, যুগ। দৌরে নবুয়ত, দৌরে রিসালাত, আহদে রিসালাত যেটাই বলি, নবুয়তের যুগ। খায়রুল কুরুনি করনি, নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুগটা হলো আমার যুগ। তো সেই খায়রুল কুরুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যেই সময়, সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে। প্রতিটি ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলক তৈরি হয়েছে, যে মাইল ফলককে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর নবুয়তের জীবনের নবুয়ত লাভ করার পরে গুরুত্বপূর্ণ একটা বাক বদলের মুহূর্ত ছিল হিজরত। হিজরত ইলাল মদিনা, আল্লাহ নবী মদিনা থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন। হিজরতের বিষয়টা, সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না, চারটিখানি কথা ছিল না। অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে, অনেক বড় ত্যাগ এবং কোরবানির স্বীকার করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। দুইটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি, আর একটা ছিল অনেক বড় ত্যাগ। সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কেই মাথায় রাখতে হয়।